আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানিরা কোনো হুমকিতে পরোয়া করে না, জানিয়েছেন খামেনি। ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্র কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৩০ বছর ধরে একই কথা বলে আসছেন নেতানিয়াহু। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুমকি দিল ইরান। ইসরায়েলের হামলা থেকে ইরানের আত্মরক্ষা বৈধ, জানিয়েছেন এরদোয়ান। ইরানে ইসরায়েলি হামলা, মধ্যপ্রাচ্যে কি আরেক মিত্রকে হারাতে যাচ্ছে রাশিয়া? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না, জানিয়েছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। আজ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি কথা বলেন। ইসরায়েল গত শুক্রবার ভোররাতে ইরানে হামলার পর দ্বিতীয়বার বক্তব্য দিলেন খামেনি। গত শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল, জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ এর আহ্বান জানান। এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছে, তবে কাকে এখন হত্যা করা হবে। আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খামেনি বলেন, এই জাতি ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। এই সময় তিনি ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। খামেনি আরও বলেন, আমেরিকাদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ট্রাম্পের বক্তব্যের কথা উল্লেখ করে খামেনি বলেন, যারা জ্ঞানী এবং ইরানের ইতিহাস ভালো করে জানেন তাদের জানা আছে ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না। যুক্তরাষ্ট্র কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সংঘাতে জড়াবে নাকি এখনও কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে, সেই বিষয়ে মিশ্র ইঙ্গিত দিচ্ছে। প্রকাশ্যে ট্রাম্প প্রশাসন সমঝোতার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা আলোচনাকারীরা চলতি সপ্তাহে বসতেও চেয়েছিলেন। গত বৃহস্পতিবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছিলেন, আমরা একটি কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছি। কিন্তু এর 14 ঘন্টা পর যখন ইসরায়েল ইরানে হামলা শুরু করেছে, ট্রাম্প তখন এক পোস্টে বলেন তিনি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সেই সময়সীমা পার হয়েছে। এরপর রোববার ট্রাম্প জোরের সঙ্গে বলেছেন যে ইসরায়েল ও ইরানের একটি চুক্তি করা উচিত এবং তার সহায়তা নিয়ে দেশ দুটি তা করবে। সোমবার ট্রাম্প যখন জি7 সম্মেলন থেকে আগে ভাগে ফেরার জন্য ওয়াশিংটনের উদ্দেশ্যে কানাডা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় তার সতর্ক বার্তা আশঙ্কা তৈরি করে তিনি এক পোস্টে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, বরং তেহরান থেকে সবাইকে অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত। পরে এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন যে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির সমঝোতা আলোচনার জন্য ওয়াশিংটনে ফিরছেন না, তিনি এর চেয়ে আরও অনেক বড় কিছু চান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 30 বছর ধরে একই কথা বলে আসছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 3 দশকের বেশি সময় ধরে বারবার একটি কথা বলে আসছেন, ইরান শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। নেতানিয়াহু কখনো বলেছেন কয়েক বছর, কখনো বলেছেন কয়েক মাসের মধ্যে ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করে ফেলবে। তিনি কখনোই তার সেই কথার সত্যতা পাওয়া যায়নি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য হিসেবে 1992 সালে নেতানিয়াহু এক অধিবেশনে বক্তব্য দেন। ওই অধিবেশন থেকে তিনি দাবি করে আসছেন তেহরান মাত্র কয়েক বছরের মধ্যে পারমাণবিক বোমা বানাতে সক্ষম হবে। ওই বছর নেসেটের অধিবেশনে নেতানিয়াহু বলেন, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ইরান নিজেরাই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। নেতানিয়াহু 1995 সালে তার লেখা বই ফাইটিং টেরোরিজম বইয়েও উল্লেখ করেছিলেন,
নেতানিয়াহুর এই আসন্ন হুমকির বোধ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক তৈরিতে বেশ প্রভাব ফেলেছে। 2002 সালে তিনি মার্কিন একটি কংগ্রেশনাল কমিটির সামনে বক্তব্য দেন। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুমকি দিল ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে ইরান। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এই হুমকি দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, কোনো তৃতীয় পক্ষ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকেই যাবে, আর সেটি কেবল এই অঞ্চল নয় বরং এর বাহিরেও ছড়িয়ে পড়বে। তিনি আর বলেন, ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর উপর মনোযোগ দিচ্ছে। আমাদের বিশ্বাস, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে দিবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে জানতে চাইলে ইসমাইল বাঘাই বলেন, কূটনীতি কখনোই শেষ হয় না, তবে তেহরান এখন আর ওয়াশিংটনের উপর ভরসা করে না বলেও জানান তিনি বলেন, রাশিয়া সহ সব দেশের সঙ্গে যোগাযোগ করছে ইরান, কারণ তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আমরা প্রত্যাশা করি যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্বপ্রাপ্ত তারা যেন এই হামলার নিন্দা ও সমাধানের পথ খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের হামলা থেকে ইরানের আত্মরক্ষা বৈধ, জানিয়েছেন এরদোয়ান। ইসরায়েলের সন্ত্রাসীমূলক হামলার জবাবে ইরানের পাল্টা হামলাকে সমর্থন জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান। তিনি বলেছেন, ইরানের পদক্ষেপ একেবারে স্বাভাবিক ও বৈধ। তুরস্ক ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায়। বুধবার আশঙ্কায় তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একেপি পার্লামেন্টারি গ্রুপ ভাষায় ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে তিনি বলেন, ইসরায়েলের ডাকাতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইরানের পদক্ষেপ একেবারে স্বাভাবিক, বৈধ ও ন্যায্য। বুধবার আশঙ্কায় তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একেপি পার্লামেন্টারি গ্রুপ ভাষায় ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে তিনি বলেন, ইসরায়েলের ডাকাতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইরানের পদক্ষেপ একেবারে স্বাভাবিক, বৈধ ও ন্যায্য। নেতানিয়াহুকে হিটলারের চেয়েও খারাপ নিকৃষ্ট উল্লেখ করে এরদোয়ান বলেন, নেতানিয়াহু বহু আগেই গণহত্যার অপরাধে হিটলারকে ছাড়িয়ে গেছেন। আমরা আশা করি তার পরিণতি যেন তেমন না হয়। তিনি আরো বলেন, গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে চলমান অমানবিক আগ্রাসন বন্ধে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নিরপরাধ শিশুদের রক্ত দেখে তারা চুপ করে আছে, তাদের হাতেও সে রক্ত লেগে আছে। মধ্যপ্রাচ্যকে আরেক মিত্রকে হারাতে যাচ্ছে, জানিয়েছেন রাশিয়া। ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে হামলা শুরুর পর রাশিয়া কর্মকর্তা বিষয়টিকে মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনাকে উদ্বেগজনক ও বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছেন।